সীমান্তে যারা কর্তব্যরত আধিকারিক রয়েছেন তাদের সাথে ভারতের যারা কর্তব্যরত আধিকারিক রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। পাশাপাশি বিএসএফ এর সংখ্যাও কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে, বাড়তি বিএসএফ মোতায়েন করা হয়েছে এই পেট্রাপোল গ্রাউন্ড জিরোতে। এখানে কোনো রকম ভাবে যাতে সাধারণ মানুষ এখানে না ঘোরাঘুরি করেন তাদেরকে ইতিমধ্যে সীমান্ত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তোমাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, অর্থাৎ এই যে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর যে পেট্রাপোল, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার ওপারেই বেনাপোল, সেখানে কিন্তু বলা হচ্ছে যে পর পর শুধু শব্দ বেরোচ্ছে, বা সেই শব্দটা কি বোমার কি বাজি গুলির শব্দ তা কিন্তু বলা কিন্তু অনেকটাই কিন্তু কষ্টসাধ্য। ঠিক সেখানে দাঁড়িয়ে যারা বাংলাদেশের কর্মরত আধিকারিক রয়েছেন তারা অনেকটাই ভারতের মধ্যে প্রবেশ করে যাচ্ছিলেন। ঠিক তখনই কিন্তু বিএসএফ এর কর্মকর্তা যারা রয়েছেন তারাই কিন্তু সেখানে গিয়ে তাদের সাথে কথা বলছেন। মূলত কেন বাংলাদেশ থেকে তারা আধিকারিকরা বা যারা কর্তব্যরত এই বেনাপোলে যারা রয়েছেন তারা কেন ভারতের মধ্যে দিকে প্রবেশ করতে যাচ্ছিলেন হঠাৎ করে প্রত্যেকে একসঙ্গে, অর্থাৎ একটা মুহূর্তের মধ্যে বলা যায় জটলা তৈরি হয়। সেই জায়গাটা দাঁড়িয়ে বিএসএফ এর পক্ষ থেকে বা এই যে পেট্রাপোল সীমান্তে যারা কর্তব্যরত আধিকারিক রয়েছেন তারা জানবার চেষ্টা করছেন, তাদের সাথে